অবিশ্বাস্য ফর্মে বুমরা আসল কারণ তুলে ধরলেন বাংলার পেসার শামি। 150 উইকেটের ক্লাবে সবাইকে টপকে 1 নম্বরে চলে এসেছেন যশপ্রীত বুমরা। বিশাখাপত্তনম টেস্টে বুমরা 9 উইকেট নিয়েছেন। কার্যত একাই ভারতীয় টিমকে জয়ের সরণিতে ফিরিয়েছেন বুমরা। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টেস্টে 8,380 বল ডেলিভারি করে নিয়েছিলেন 150 উইকেট। এরপরই পেস বোলারদের রাজত্ব। 1983 সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কপিল দেব 8,378 বল ডেলিভারি করে নিয়েছেন 150 উইকেট। মোহাম্মদ শামি সমসংখ্যক উইকেট নিতে খরচ করেছিলেন 7,755 বল। উমেশ যাদবের ক্ষেত্রে লেগেছিল 7,661 বল। বুমরা সেদিক থেকে অনেক এগিয়ে। 6,781 বল লেগেছে টেস্টে 150 উইকেট নিতে। উমেশের থেকে 880 বল কম লেগেছে নয়া রেকর্ড কায়েম করতে। ভারতীয় পেস বোলিংয়ের সোনালি যুগ শুরু হল কীভাবে? মোহাম্মদ শামি দিলেন ব্যাখ্যা। বাংলার পেস বোলার চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই। লন্ডনে আপাত চোটের চিকিৎসা করাচ্ছেন। সেই শামিই বলে দিয়েছেন, ভারতীয় ক্রিকেটকে লোকে পছন্দ করত ব্যাটিংয়ের জন্য, সেই তারাই এখন বোলারদের জন্য গলা ফাটাচ্ছে। এর থেকে বেশি সুখ আর কিসে থাকতে পারে? ওয়ান ডে বিশ্বকাপের সময় থেকেই লোকে ভারতীয় পেসারদের পারফরম্যান্স নিয়ে কথা বলতে শুরু করেছিল। কিন্তু সার্বিক ছবি দেখতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 2013 থেকে 14তে। ওই সময় থেকেই পেসারদের যাত্রা শুরু হয়েছিল। শামি ভুল বলেননি। তাঁর ব্যাখ্যা, তথ্যের দিকে তাকালে কিন্তু দেখা যাবে বিশ্বকাপের সময় 3 জন পেসার যাদের নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে। ভবিষ্যতের পেসারদের জন্য আমরা একটা মান ঠিক করে দিয়েছি। ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদবরা এটা শুরু করেছিল। তারপর এসেছে বুমরা, তারপর সিরাজ। এরা প্রত্যেকেই একটা মান ঠিক করে দিয়েছে। গত 6 থেকে 8 বছরের রেকর্ড দেখলে বুঝতে পারা যাবে ভারতীয় টিম ঘরের মাঠে যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে। এটাই আমাদের মতো পেসারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এটাই আমাদের 2024 সালেও পারফর্ম করার রসদ যোগাচ্ছে।